হে যুবক, আজ যে রূপ যৌবনের জুড়ে তুমি নিজেকে বসন্ত বাগানের কোকিল মনে করছো, এই তো কালকে সেই রূপ যৌবন হারিয়ে তুমি নিজেকে রুক্ষ মরুভূমিতে আবিষ্কার করবে। তখন তপ্ত বালুর উপর তোমার পদচারণা ডানা ভাঙা কাক থেকেও বিশ্রী হয়ে যাবে। অতএব এখনো ভেবে দেখা কি উচিত নয় তোমার যৌবনটা কার জন্য নষ্ট করে দিচ্ছ? তুমি কি নায়ক গায়িকাদের জীবনীতে দেখতে পাও না, এক সময় যারা ছিল সৌন্দর্যের রোল মডেল, বিশ্বের সেরা খেতাব পাওয়া বিশ্ব সুন্দরী কিংবা টপ হ্যান্ডসাম, আজ তাদের বয়সের ভারে গাল ঝুলে চুপসে গেছে, গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, মাড়ি থেকে দাঁত উধাও হয়ে গেছে। যাদের ছিল উদ্দাম চাহনি, টকবকে শরীর, লাপরোয়া জিন্দেগি, আজ তাদের কোমর কেমন বেঁকে গেছে। পাহাড়ের মতো উঁচু বুকের ছাতি উপত্যকায় পরিণত হয়েছে, চাঁদের মতো চোখে আজ ছানি পড়ে গেছে। একবার হিসেব করেই দেখো কত বছর টিকে থাকে এই যৌবন। পারলে আশেপাশের বৃদ্ধাদের জিজ্ঞেস করো তারা তাদের যৌবনের সময়টাকে কিভাবে অতিবাহিত করেছে। উত্তর আসবে এই যেন সেদিনের কথা। খেলার মাঠে দাপিয়ে ফুটবল খেলতাম, টাকা জমিয়ে সিনেমা দেখতে যেতাম, বন্ধুরা মিলে কত আনন্দ উল্লাস করতাম, যাত্রাপালা দেখতে দেখতে রাতের পর রাত কাটিয়ে দিতাম। আজ সবে শুধু স্মৃতি। আফসোস, একটা বার যদি যৌবনে ফিরতে পারতাম তাহলে জীবনটাকে গুছিয়ে নিতাম। ভেবে দেখো, সময় কতই না দ্রুত কেটে যায়, অথচ শত চেষ্টা করেও আর বৃদ্ধ থেকে যৌবনে ফিরে আসা সম্ভব নয়। অথচ তুমি এখনো দুনিয়ার মাল মুলুকের নেশায় এতটাই মত্ত হয়ে গেছো যেন এখানে বুঝি আরো অন্তত 1000 বছর বাঁচবে। বুদ্ধিমানের জন্য অল্প কথাই যথেষ্ট। অতএব ওঠো এবং চোখ খোলো, যৌবন উৎসর্গ করে দেওয়ার আসল হকদারকে খুঁজো, ভালোবাসা পাওয়ার আসল দাবিদারকে জীবনের লক্ষ্য বানিয়ে নাও। তার জন্য নিজেকে সঁপে দাও যিনি চির সৌন্দর্যের মালিক, সকল সৌন্দর্য এবং শান্তি যার থেকে উচ্চারিত হয়। তবেই সবকিছু সহজ হয়ে যাবে। যে রবকে পেল সে তো সবকিছুই পেয়ে গেল, আর যে রবকে পেল না সে পুরো দুনিয়া পেয়ে গেলেও কিছুই পেল না। ده الصالحات